হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সাউদার্ন ফ্রম ফ্যামিলি ট্রাভেলার্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমরা কোথায় আছি। আমরা আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের টাইমস স্কোয়ারে 38 ফ্লোরে আছি আমরা। এখানে আমরা টাইমস স্কোয়ার 38 ফ্লোরে স্টে করলাম আমরা। এখানে আমরা 4 দিন ছিলাম। আর এর আগে তো ছিলাম মালয়েশিয়ার লাঙ্কাইয়ের আগে ছিলাম হলো ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। টোটাল 14 দিনের ট্যুর শেষ করে আজকে আমরা ব্যাক করতেছি আমাদের প্রাণের শহর ঢাকার উদ্দেশ্যে। সো আমরা এখন চেক আউট করে ফেলবো। অলরেডি সন্ধ্যা 6টা বেজে গেছে। এখানে কিন্তু 7টার আগে সন্ধ্যা হয় না, সন্ধ্যা হতে হতে 7টা বাজে। তো 6টা বেজে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আমাদের ফ্লাইট রাত 3টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমরা একটু আগেই বের হয়ে যাচ্ছি, কারণ আমরা এখান থেকে বেরোয় একটু এয়ারপোর্টে যাবো। এয়ারপোর্টে গিয়ে এখানে এয়ারপোর্টে ডিনার করে দেন ফ্লাইটে চেক ইন করবো। সো যতটুকু পারি এই জার্নিটুকু আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করবো, সাথে থাকবেন। সো লেটস গো। আমরা চেক আউট করে নিলাম, এখন বেরোচ্ছি, নিচে যাচ্ছি, নিচে নামতেছি। আমরা চেক আউট করে ফেললাম, এখন বের হয়ে যাবো। হোটেলের জার্নিটা কেমন ছিল সময়টা এতদিনের? হ্যাঁ, সেই হোটেলটা অনেক সুন্দরই ছিল। হোটেলের জন্য আমার আলাদা ভিডিও আছে, কেউ দেখতে চাইলে দেখতে পারেন। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। আমাদের চেক আউট করার পরে আমরা আবার টাইম স্কোয়ারে ঢুকলাম। আমরা আবার অনেক শপিং করলো। প্রায় কয়টা বেজে? 9:30 বেজে গেছে। এই 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুরলাম চেক আউট করার পরে টাইম স্কোয়ার মার্কেটে। যাই হোক, এখন গ্র্যাব কল করেছি, আসতেছে। 65 রিঙ্গিত ভাড়া দেখাচ্ছে, আর টোল মনে হয় এক্সট্রা 10 টাকা আসবে আরও। ওকে, আমাদের গ্রাফ চলে এসেছে। কয়টা বাজেছো? 9:30 শপিং করতে করতে। টাইম দেখো, 9:36 বেজে গেছে। 9:36। আমরা বেরিয়েছি কিন্তু 8টার দিকে, এই 6টার 6:30 7টার দিকে, অনেক বেজে গেছে। যাই হোক, আমাদের ফ্লাইট রাত 3টায়। আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, যাচ্ছি। 2.5 ঘন্টা পার করছো তোমরা। অনেক সুন্দর একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। অলরেডি মনে হয় 5 মিনিট হয়ে গেছে না, স্বপ্ন চলতেছে 5 মিনিটের মতো হয়ে গেছে এই টানেলের নিচে, এখনো যাচ্ছে। বাট টানেল শেষ হয় নাই, শেষ টানেল। কুয়ালালামপুর থেকে এয়ারপোর্ট যেতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে, 50 মিনিট থেকে 1 ঘন্টা। মোটামুটি 52 থেকে 55 কিলোমিটার দূর। অলরেডি আধা ঘন্টার মতো হয়েছে, যাচ্ছি। এই যে মাত্র আমরা পুচ্চাজায়া পার হলাম। পুচ্চাজায়া হলো কুয়ালালামপুরের যে পার্লামেন্ট আছে, বিভিন্ন সরকারি অফিস আছে, সবকিছু কিন্তু এই পুচ্চাজায়াতে অবস্থিত। যাই হোক, আর বেশিক্ষণ মনে হয় লাগবে না, এয়ারপোর্ট থেকে যেতে খুব বললে 10-15 মিনিট লাগবে। এই যে টোল রোড, আর এখানে 2টা জায়গায় আপনার 3.50 রিঙ্গিত করে 2বার টোল দেওয়া লাগে। আরেক জায়গায় আছে হইলো 2.5 রিঙ্গিতের মতো। টোটাল 3 জায়গায় টোল দিতে হয় এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত। যাই হোক, আমরা এয়ারপোর্টে ঢুকতেছি, কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা চলে আসলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্ট তো অনেক ফাঁকা ফাঁকা দেখতেছে, না ফাঁকা না, লোকজন আছে। যাই হোক, এখন আমরা নামবো, এয়ারপোর্টে চলে এসেছি। চলে আসলাম আমরা এয়ারপোর্টে। 65 রিঙ্গিত ফেয়ার আর 10 রিঙ্গিত টোল, 75 রিঙ্গিত ভাড়া আসছে। আমরা এয়ারপোর্টে ঢুকে পড়লাম। এখন আমরা আমাদের চেক ইন কাউন্টারের দিকে যাব। আমাদের চেক ইন কাউন্টার এম। আমরা এখন এমে যাচ্ছি। এই যে চেক ইন কাউন্টার এম, কিন্তু এখনও চেক ইন স্টার্ট হয়নি, সময় লাগবে মেবি আর আধা ঘন্টা। কিছুক্ষণের মধ্যে চেক ইন স্টার্ট হবে।
আমরা লাইনে ওয়েট করতেছি। চেক ইন স্টার্ট হইলো, এখন আমরা চেক ইন করবো, বোর্ডিং কার্ড নিব। আমাদের চেক ইন শেষ, বোর্ডিং কার্ড নিয়ে নিলাম। এয়ারলাইন্সের ম্যানেজমেন্টে যে ছিল অনেক ভালো ছিল। আমাদের সিট নাম্বার 22 সিলেক্ট করেছিলাম, উনি এসে আমাদের সবগুলোর সামনে 9 রোতে দিয়ে দিল। ঠিক না সামেরা? আবার লাইন ছাড়া আমাদের আগে নিয়ে গেছে সামনে। যাই হোক, এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক ইন শেষ করে দেন আবার আসতেছি। ওকে, ইমিগ্রেশন শেষ, 5 মিনিট লাগছে, ফাঁকা ছিল পুরো। সিকিউরিটি চেক ইন এখন সামনে, সিকিউরিটি চেক ইনের দিকে যাচ্ছি। তারপরে হলো বোর্ডিং গেট। আমাদের গেট নাম্বার C15। তোমার মতো একই হবে, একই এয়ারলাইন্সের ফ্লাইট, বাংলাদেশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাত্র 3:10 ফ্লাইট আমাদের। যাচ্ছি আমরা এখন, বাসে উঠতে হবে। সি গেটের সিরিয়াল সব বাসে করে দিয়ে যাবে। আমরা বাসে উঠতেছি C15 যাওয়ার জন্য। আমরা বাসে উঠে পড়লাম, এখন সি গেটের দিকে যাচ্ছে বাস। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা এখন সি গেটের দিকে যাচ্ছি। অনেক বৃষ্টি বাইরে। আমরা সি গেটে এসে নামলাম, এখন যাচ্ছি আমাদের C15 নাম্বার গেটের দিকে। আমার কুয়ালালামপুর এয়ারপোর্টে একটা কমপ্লিমেন্টারি লঞ্চ অ্যাক্সেস ছিল, trip.com এর পক্ষ থেকে আমাকে গিফট করছে, যেহেতু আমি trip.com থেকে সবসময় টিকিট পারচেস করি। আর এটা বোধ হয় আমার আসলে এত লঞ্চের ইউজ করার ইচ্ছা নেই, সেই জন্য মুন্নি আর সামায়রা তো বেবি ওই হিসেবে যাচ্ছে। মুন্নি আর সামায়রা দুজনে পাঠাচ্ছি, ওরা দুজন যাচ্ছে লঞ্চে। আমি তোমার জন্য ভিডিও করে নিয়ে আসবো, আর তুমি আমার জন্য ভিডিও করে কিছু শেয়ার করে দিও। ওকে, সামায়রা। থ্যাংক ইউ। হ্যালো, আমরা লঞ্চের ভিতরে চলে আসলাম। লঞ্চের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, ছোট্ট পরিসরে সিমসাম। এখানে বার কাউন্টারও আছে। আমরা এখন একটু কি কি খাবার আছে এগুলো একটু দেখে নিই। এই তো স্প্যাগেটি, আরেকটা স্প্যাগেটি নুডলস, তারপরে স্প্রিং রোলস, তারপরে মাশরুমের স্যুপ ছিল, শেষ হয়ে গেছে। এখানে ব্রেড, ক্রোসন, তারপরে বাটার, জেলি, আর এখানে স্পুনগুলো, আর এখানে টোস্টার, এটা স্যুপ, আর এই তো কিছু ইনগ্রিডিয়েন্টস, আর এখানে কিছু ফ্রেশ ফ্রুট, কি নিতে উল্টা পাল্টা, আর এখানে ইয়োগার্ট, জুস, তারপরে অনেক কিছু ডেজার্ট আইটেম। আর এগুলো মনে হয় সালাদ, এগুলো স্যান্ডউইচ, তারপরে জুস, মানে এখানে কোল্ড ড্রিঙ্কস, মানে মোটামুটি অল্প কিছুর মধ্যে। আর এখানে একটা জুস আছে, গাওয়াভা জুস। আর এখানে এই যে কাটলারিয়াসগুলো, আর এই পাশটায় কুকিজ, হ্যাঁ কুকিজ, কফি, টি, এই তো সুগার কাপ গ্লাস ফ্রিজ, এই তো সুন্দর। ওকে, আমি একটু খাবার দাবার নিই। আমরা কিছু খাবার নিয়ে নিলাম, সামারাও খাচ্ছে। সাউদ আর স্বপ্নকে অনেক বেশি মিস করতেছি।
স্বপ্ন, সামাইরা আর আমি খাওয়া দাওয়া করতেছি। স্বপ্ন কিছুক্ষণ পরে আগে চলে আসছে আমাদের সাথে জয়েন করার জন্য। খাও। আমরা খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণই ছিলাম, এখন চলে যাচ্ছি। আর এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল, খারাপ না। স্বপ্ন আসাতে বেশি ভালো লাগছে। ওরা সব লঞ্চ ইউজ করে বেরোলে, আমি একলাই যাই নাই। মুন্নি তো সামনে নিয়ে ঢুকছে, আর স্বপ্ন কোন ফাঁক দিয়ে জানি স্বপ্ন ফরেনারের সাথে কিভাবে যেন ঢুকে গেছে, টিকিট ছাড়াই স্বপ্ন ঢুকে গেছে। আর সামনে আর মুন্নির তো পাস ছিল, ওরা পাশ দিয়ে ঢুকছে। যাই হোক, আমি তো এই ভিডিওটুকু যত পারছি আপনাদের দেখা দিলাম। আর এখন আমরা বোর্ডিং এর যাচ্ছি, বোর্ডিং স্টার্ট হয়ে যাবে 5-10 মিনিটের মধ্যে। ওকে, আমরা চলে আসলাম আমাদের বোর্ডিং গেটের দিকে। এটাই আমাদের বোর্ডিং গেট C-15। চলে আসলাম, এখন সিকিউরিটি চেক ইনে ঢুকতেছি, দেন আসতেছি। সিকিউরিটি চেক ইন, দেন বোর্ডিং। আমরা এখন বোর্ডিং এর জন্য ওয়েট করতেছি। সিকিউরিটি চেক ইন শেষ। বোর্ডিং এখন স্টার্ট হয় নাই। আমাদের 4 জন আগে বোর্ডিং করলাম, বিকজ ফর সামাররা ফ্যামিলি অ্যান্ড চিলড্রেন ফার্স্ট। আমরা এখন ফ্লাইটের দিকে যাচ্ছি। বাংলাদেশে কি খাবা? গরুর মাংস খাবা? আমরা বাংলাদেশে গিয়ে গরুর মাংস খাবো না। বাসায় তো কোরবানির পরের দিনই আমরা চলে আসছি, যে কারণে আসলে ওইভাবে খাওয়া হয়নি। আচ্ছা, ওকে, আমরা এয়ারক্রাফটে উঠতেছি। এই যে আমরা উঠে গেলাম, আমাদের সিট নাম্বার 9ABCF। দিশন ক্যামেরা 3টা। হ্যাঁ, ঢুকোরে। আমরা সিটে বসে পড়লাম। স্বপ্ন কই? স্বপ্ন এই যে স্বপ্ন এই পাশে উইন্ডো সিট নিয়ে পড়ছে। সামনে কি হয়েছে তোমার? বলো, কি হয়েছে এটা? ও, ডার্টি। কেন খাবো না? সমস্যা নেই। এবং এটি যোগ্য অপরাধ। এছাড়া ইলেকট্রনিক সিগারেট ও চিংগাম খাওয়া নিষেধ। আপনাদের মোবাইল ফোন ইলেকট্রনিক যন্ত্র অবশ্যই বন্ধ রাখবেন। তবে নির্ধারিত উচ্চতায় উঠার পরে মোবাইল ফোন সাইড করে ব্যবহার করতে পারবেন। আশা করি আমাদের রানওয়ের দিকে যাচ্ছে। বিমান মনে হয় ল্যান্ড করলো না টেক অফ করতেছে? টেক অফ করলো। টেক অফ করবে, ভিতরে সব লাইন বন্ধ হয়ে গেছে। অলরেডি রানওয়েতে চলে আসছে। টেক অফ করতেছে। খুব একটা ভালো না, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, আল্লাহ বর্ষা।
আমরা এখন নামতেছি আমার গাড়িটা আমাদের প্রাণের শহর ঢাকাতে। ঢাকায় তো প্রচুর গরম। কার্গো টার্মিনালের এখানে দাঁড়াইছে, আর এই যে বাস। এখন আমরা বাস দিয়ে যাচ্ছি, ইকো বাস দিয়ে টার্মিনালে। চলে আসলাম এয়ারপোর্ট গেটে। দেখি ইমিগ্রেশন শেষ করে দেন আসতেছি। আমাদের ইমিগ্রেশন শেষ, মাত্র 2 মিনিট লাগছে, কারণ কোনো লোক আসার আগে আমরা চলে গেছি। তাই এখন লাগেজ নিতে যাচ্ছি 7 নম্বর বেল্টে। এই যে লাগেজ বেল্ট, এখনো লাগেজ আসে নাই। দাঁড়াই দেখি, এই যে আমাদের লাগেজ চলে আসছে। সামারা বলে নামাবে, দেখি নামায় ফেলছে। আরেকটা আছে। যাই হোক, আমরা এখন বেরোবো লাগেজ নেওয়া শেষ হলে। আমাদের সব লাগেজ চলে আসছে, এটা সামনে পালাইয়া দিচ্ছে। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা বের হয়ে গেলাম, আমাদের গাড়ি চলে আসছে। এখন উঠে যাবো, আর উঠে বাসার উদ্দেশ্যে যাবো। আর বাসায় গিয়ে বিস্তারিত সব কথা আপনাদের সাথে বলবো। আমরা রওনা দিয়ে দিলাম বাসার দিকে, এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা বাসায় এসে পৌঁছালাম। আর এই শর্ট জার্নিটুক যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ফ্লাইটে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো সময় লাগছে, কিন্তু লাগেজ পেতে টাইম লাগছে প্রায় আধা ঘন্টার উপরে। যাই হোক, ওটা তো আসলে আমাদের ম্যানেজমেন্ট হয়তো একটু মানে স্লো, এই জন্য টাইমটা বেশি লাগছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আর কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।